আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো কিছুক্ষণ আগে আমার একটা জোড়ার আর কি বেবি ফোড়ার চেষ্টা করতেছিল। তো কালকে থেকেই ডিমটাতে আর কি ক্রেক করা শুরু করছিল, তার ডিমটা ফাটল দ্বারা শুরু হয়েছিল, বাট বাচ্চাটা ঠিকঠাক মতন বের হতে পারে নাই। এবং কি দুইটা ডিম ছিল, দুইটা ডিমের একটা ডিমের বাচ্চা আগেই মারা গেছে, আমি খেয়াল করি নাই। এবং আরেকটা ডিম দেখছি যে আমি কালকে ফাটেল ধরতেছে, বাট ও বের হইতে পারতেছিল না। আমি কিছুক্ষণ আগে ডিমটাকে অর্ধেক বাচ্চাটাকে বের করে দিছি। তো এখন আপনাদের সাথে নিয়ে দেখবো যে বাচ্চাটা আদৌ ঠিকঠাক মতন বের হইতে পারছে কিনা। তো চলেন দেখি। অনেকক্ষণ হয়ে যাবে, প্রায় 2-3 ঘন্টা হয়ে যাবে আমি ডিমটাকে আর কি করে দিয়েছিলাম। দেখা যাক কী হয়। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা বের হয়েছে। দেখি বাচ্চাটা কি মারা গেছে। বাচ্চাটা তো মারা গেছে, দেখেন। বাচ্চাটা সুস্থ ছিল, আমি কিছুক্ষণ আগেও দেখে গেছি বাচ্চাটা ভালো ছিল। আমি ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে দেখব। তো সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এবার কবুতর আমার এই যে পেয়ারটা দুইটা ডিম দিছে, খুব সুন্দরভাবে দুইটা ডিমই জমছে। বাট যখন 17 থেকে 18 দিন তা দিছে, যখন ডিমগুলো ফুটার সময় হয়ে আসছে, তখনই সমস্যাটা দেখা দিছে যে ডিমগুলো ফুটে আর কি বাচ্চাগুলো ঠিকঠাক মতন বের হইতে পারতেছিল না। তো একটা বাচ্চা তো আগে ডিমের ভিতরে মারা গেছিলো, এবং এটা হচ্ছে কি দ্বিতীয় বাচ্চাটা। তো এই বাচ্চাটা সকালে দেখলাম যে ঠিক আছে, বা ডিমের ভিতরে লড়াচড়া করতেছে। তো এই কারণে আমি ডিম থেকে বাচ্চাটাকে বের করে দিলাম। বাট এখন এসে দেখি যে বাচ্চাটা আর নেই, মারা গেছে বাচ্চাটা। এই যে পেয়ারটার জোড়ার বাচ্চা ছিল, আমি আশায় ছিলাম হোপফুলি একটা দুইটা বাচ্চা তো পাই নাই, একটা বাচ্চাও আর কি অন্তত পাবো, বাট এটাও পাইলাম না, কপালে নেই। কত সুন্দর একটা বাচ্চা হয়েছিল না, বাট ওই বাচ্চাটা মারা গেল। খুবই প্যাট লাগে একটা জিনিস। আমি এইটা দেখবো এখন এসে, আমি কখনো ভাবি নাই। আমি এখন এসে হয়তো বা ভাবছি যে বাচ্চাটার খোসাটা পড়ে গেছে, ওরা হয়তো বা বাচ্চাটা ঠিক আছে, বাট বাচ্চাটা মারা যাবে এইটা আমি কখনো ভাবি নাই। বাট মারা গেছে, এখন তো আর কিছু করাও নাই। তো এই হচ্ছে কি আর কি একটা খুবই স্যাড নিউজ যে বাচ্চাটা মারা গেল। খুবই সুন্দর একটা বাচ্চা হইতো। এখানে তো গেল একটা স্যাড নিউজ যে আমার লফটের অনেক দিন ধরে আশায় ছিলাম যে এই জোড়াটার কবে বেবি ফুটবে, কবে বেবি ফুটবে। বাচ্চাটা ফুটে বাচ্চাটা মারা গেল। যাই হোক, আর এখানে একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে যে আমি প্রায় আজ থেকে 4-5 দিন মেবি হয়ে যাবে ওদেরকে পেয়ার দিছিলাম। আমার এই নতুন একটা কবুতর সংরক্ষণ করছি, এই কবুতরটা, এবং এটা আর কি আমার খাকি বাসার আগের নটটা ছিল। এই দুটাকে আমি পেয়ার দিছিলাম। বাট সমস্যাটা যেটা হয়েছিল, ওদেরকে দেওয়ার পরবর্তীতে ওরা 2-3 দিন খুব ভালো ধুমায় মারপিট করতেছিল। ওরা এক একজনকে দেখতে পারতেছে না, ওরা কি ঠিকঠাক মতন খাবারও খাইতেছিল না, একজন আরেকজনকে খাবার খাইতে দিতেছে না, একজন আরেকজনকে ঠুকরাইতেছে। বাট আজকে সকালে এসে আমি যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে যে নটটা মালসার ভিতরে গিয়ে ডাকাডাকি করতেছে, এবং মাদিটা কি খুব সুন্দরভাবে রেসপন্স করতেছে। দ্যাটস মিন ওরা আর কি জোড়া নেওয়ার চেষ্টা করতেছে। ওরা আর কি ওদের ভিতরে মোহাব্বতটা বাইরে গেছে। ওরা আর কি এখন আশা করি আর মারপিট করবে না। এখন দেখেন খুবই শান্ত হয়ে আছে খাঁচার ভিতরে। আর ওই যে ওইখানেও কবুতরের জোড়াটা খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে। দেন আমার এই পেয়ারটার থেকে ডিম পাওয়ার জন্য আমি খুবই আশায় আছি। তো আশা করি যে খুব শীঘ্রই এই পেয়ারটাও ডিম দিবে, কারণ ওদের দুইটা কবুতরই 2 কালার। হ্যাঁ, ওদের যে বাচ্চাগুলো হবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। এই হচ্ছে একটা কবুতর, এই হচ্ছে খাকি পেয়ার। খাকি এবং হুমার সমন্বয়ে যে বাচ্চাটা আসবে, খুবই সুন্দর এক পেয়ার বাচ্চা আসবে আর কি আশা করি। তো প্রথম যেহেতু জোড়া নিতেছিল না, এই কারণে একটু টেনশনে ছিলাম। বাট এখন যেহেতু জোড়া নিয়ে নিছে, আলহামদুলিল্লাহ, আশা করি যে ওদের কাছ থেকে ভালো একটা পেয়ার বাচ্চা পাবো। তো এই ছিল আজকের ভিডিও। খুবই খারাপ একটা সংবাদ, সেটা হচ্ছে যে অনেক দিন ধরে আমার লফটেক আর কি আমার খাঁচাগুলোর ভিতরে তেমন ডিম বাচ্চা নেই। বাট অনেকদিন পরে যেহেতু ডিমগুলো ফুটে বাচ্চা বের হওয়ার একটা সময় ছিল, বাট বাচ্চাটা একটা বাচ্চা আমি দেখলাম কিছুক্ষণ আগে সুস্থ সবল আছে, বাট বাচ্চাটা মারা গেছে। তো যাক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।